সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর। এবার রওনা করলেন হিজরতের জন্য। গারে সাউরে যখন 3 দিন অবস্থান করলেন, মক্কার কাফিররা যাইতে যাইতে রাসূলের একেবারে গর্তের কাছে চলে গেল। এবার গর্তের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কাফেরদের পাও দেখা যাইতেছে উপর থেকে, তারা হাঁটাচলা করতেছে, একজন আরেকজন বলাবলি করতেছে, মনে হয় এখানে থাকতে পারে। আরেকজন বলতেছে না, এখানে কিভাবে থাকবে, উপরে মাকড়সা জাল বেঁধে আছে, কবুতর ডিম পেড়েছে, অসম্ভব। এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে আমি তাদেরকে তাদের চোখের মধ্যে আমি আড়াল করে দিব, তাদের মনে এটা আসবে না। রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে ধরে ফেলছে। কোরআনের আয়াত সূরা তাওবা 10 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার, লা তাহজান। পয়গম্বর হযরত ওমরকে বলে, ভয় পেও না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, আমরা এখানে কয়জন আছি? হযরত আবু বকর বলেন, আপনি আর আমি? বলে, না না, এখানে তৃতীয় আরেকজন, তিনি হলেন আমার আপনার রব। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য পয়গম্বর বলতেছে, লা তাহজান, না, চিন্তার কোনো কারণ নাই। কাফেরদের পা দেখা যাচ্ছে, তখনও আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা। তিনি তখনও বলতেছেন, লা তাহজান, কোরআনের আয়াত, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমাদেরকে তারা কখনো ধরতে পারবে না।